প্রবাসীর বাসা চুরির ঘটনা ঘটেছে আজকের রাত্রে এবং সেখান থেকে স্বর্ণ অলংকার এবং নগদ টাকা নিয়ে গেছে। পাশে রয়েছে স্টোর রুম, যেখান থেকে বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই করা হতো এবং সেখান থেকেও তালা ভেঙে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে গেছে এবং প্রবাসীর যে ঘরে ঢুকে সেখান থেকেও নগদ টাকা এবং স্বর্ণ অলংকার সব মিলিয়ে 4 লক্ষ টাকার মালামাল তারা কিন্তু নিয়ে যায়। এবং এই ঘটনাটি ঘটেছে পাথরঘাটা পৌর শহরের 3 নং ওয়ার্ডে এবং এখানে দেখতে পাচ্ছেন জাহের স্টোর এবং এই হলো মালিক এবং সেই ভবনই 2টি ভাড়াটিয়া ছিল এবং সেখানে একটি প্রবাসী এবং অন্যটি একটি স্টোর রুম এবং সেই 2টি তালা ভেঙেই কিন্তু এই চুরির ঘটনাটি ঘটিয়েছে এবং ধারণা করা হচ্ছে এখানে আশপাশে আপনাদেরকে যদি দেখাই যে অনেক বড় বড় গাছ রয়েছে এবং সেই গাছের মাধ্যমেই হয়তো তারা এই যে ছাদের উপরে পৌঁছায় এবং ছাদের উপর থেকে এরপর কিন্তু ভিতরে ঢুকে তালা ভেঙে আজকে তো তালা ভেঙে দেয় তো কি হচ্ছে তো সব দেয় আউলেনে জলেনে মিসিং আপাতত দেয় স্বর্ণ হলে আর টাকা ছিল এই দুইকে দেয়নি আপাতত আর একটা ব্যাগ দেয়নি আর কি কিনেছে তো করতে নি আমাকে আর কি খোঁজলে করতে মনে আর কি গেছে ওরা উঠছে তো দেয় ওই তালাটা ভাঙা কাটকে উঠছে আর কেমনে উঠছে তো বলতে পারিনি। এটা কি মানে নিচ থেকে কেসি গেট দেওয়া থাকে না? কেসি গেট দেওয়া থাকে, কেসি গেটে 2টা তালাও আছে, কেসি গেট দেওয়া আছে কিন্তু উপরিত ধরছে ছাদ থেকে না, ছাদ থেকে বাইরে উঠছে ও জায়গায় দৌড়া যায় ছাদের পাশে গাছ আছে হ্যাঁ আর ওইখানে নামা যায় উপরে কিছু তো দরজা টরজা নাই। কি কি আছে বলেন? এখন বললো তো বলতে গেছে স্বর্ণ গেছে আর টাকা গেছে এখন থেকে পাইছি। টাকা স্বর্ণ রাখছেন কোথায়? স্বর্ণ রাখছিলাম ওই মোবাইলের বক্সের মধ্যে আর কি ছিল। কি কি মানে স্বর্ণ অলংকার বলতে কি কি ছিল আপনার? আংটি ছিল আর চেন ছিল। ও আর টাকা ছিল? হ্যাঁ টাকা ছিল। ওই আমার একটা স্বাস্থ্য বাড়ি তো বিদেশ নাই এই জন্য আর খেটটা হাড়া দিল। কি পরিমাণ টাকা ছিল? 1 লাখ 1.5 লাখ দিলে আমি 50,000 নিয়ে বেকুতে মাটি কেটাইছি আর 1 লাখ আনলে। ও সেটাও কি ওই একই স্বর্ণের সাথে ছিল? ওই স্বর্ণ লাগ ওইটার মধ্যে ভরা ছিল ওই বক্সে। হয় জামাই থাকে সৌদি আরবে, তো ওর জামাই আর কি ওই যে আমার এক শালার আর কি বিষা দেবে, তা বিষা কিনছে। তো আমার কয়েকদিন আগে বলছে যে ভাই আপনার 1 লাখ টাকা দিয়েছে মনে আপনার দোকানে, আপনি একটু পাঠাই দিন। আমি আচ্ছা ঠিক আছে। তো আমারে দেবে, এর মধ্যে ওরা মনে হয় ওই বেরিতে গেছে, তো ওর টাকাটা দিয়ে দিয়েছে আমার দোকানে দেবে, দেওয়ার আগেই অর্ডার দিয়েছে। তো ওই বাসায় থুইয়া ও আবার সেখানে গেছে ওই ঘেরে মাটি কাটাই, মানে আমার পর্যন্ত যাইতে পারে না। এর মধ্যে তো এই অবস্থা। আমার কাছে যে ব্যাংকে পাঠাই দিয়ে এর মধ্যে তো উনি টাকা দিয়েছে, দেওয়ার পরে আজকে উনি চুরি হয়ে গেছে। এই ক্যাশ বাক্সের ভিতর টাকা ছিল, তখন আমাদের 2 মার্কেটের টাকা ছিল। ওই 2 মার্কেটের টাকা এই ক্যাশ বাক্স ভাঙিয়া তারপরে এগুলো এই নিয়ে গেছে। আর ভিতরে তো অনেক মালামাল ছিল, মনে করেন যে মালামাল ছিল ওই মালামাল স্টেশনারি বা কসমেটিক্স যে মালামাল ছিল ওগুলো কি নিয়েছে, অনেক কিছুই নিয়েছে কিন্তু কিছু বোঝা যায় না আর কি। তা ম্যাক্সিমাম টাকাটা যে নিয়েছে কি 2 মার্কেট এবং কালকেও কালেকশন করছি প্রায় 3 মার্কেটের টাকা। 3 মার্কেটের টাকা প্রায় 2 লক্ষাধিক, 2 লক্ষের উপরে হবে টাকা এই নিয়ে গেছে। এই আর এই পাশের ঘরেরও তো ভাঙা উঠলে কমিতে ওরা উঠছে বলতে সামনে কেসিকেট ছিল, সামনে কেসিকেট তালা মারা, সামনে কেসিকেট তো মনে করেন আপনার তালা মারা ওটা ভাঙতে পারে নাই। তাই উপরে আপনার ওই পাশের গাছ আছে, ওই গাছ দিয়ে বাইয়ে উঠছে। তার প্রমাণ হয়েছে আপনার ওই ওখানে একটা আমাদের 5 টাকার কয়েনের একটা ছিল, ওই কাগজের বক্স ছিল, ওই বক্সটা উপরে দিয়ে ফালানো আর কি। টাকা তো নিয়ে গেছে এবং বক্স ফালানো। তাই এই মর্মে আমরা বুঝতে পারছি যে আর কি উপরের ওই গাছ বাইয়ে একবারে সাথেই গাছটা ওই গাছের বাইয়ে গ্যাস। এটা আমরা এখানে হিসাব নিকাশ করছি 11টা 32-34 মধ্যে আমরা নামিয়ে গেছি। এই তারপর সম্ভবত এই ঘটনা। তাই সকালে ফারুক ভাই আসছে, আইসে আমার ফোন দিছে যে এই অবস্থা তাড়াতাড়ি আন, এই গোডাউন চুরি হয়েছে। না হ্যাঁ ঘরের তালা ওই দেখুন একবারে ভাইকে ফেলাইছে দিয়ে লক।